গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি আমরা নতুন একটা ক্লাস নিয়ে, নতুন একটা স্পেশাল যোদ্ধা ব্যাচের একটা ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটা সম্পর্কে একটু বলতে গেলে প্রথমেই তোমরা এখানে দেখতেই পাচ্ছ মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে আজকের ক্লাসের মধ্যে আমরা পড়বো। দ্যাট ইজ ভেরি স্পেশাল ফর আস। এবং আজকের ক্লাসটা যদি তোমরা শেষ পর্যন্ত ভালোভাবে দেখো তাহলে তোমরা যে বেসিক মেটাফিজিক্যাল পোয়েট্রি বা দ্য বেসিক মেটাফিজিক্যাল পোয়েটস যারা রয়েছেন তাদের রাইটিং স্টাইল সম্পর্কে, তাদের বলতে পারো কন্ট্রিবিউশন সম্পর্কে, আমরা সমস্ত কিছু সম্পর্কে আজকের এই ক্লাসের মধ্যে আমরা জানবো। ঠিক আছে, সো গুড ইভিনিং সবাইকে, মোস্ট ওয়েলকাম আমাদের আজকে নতুন একটা ক্লাসে। ভয়েস প্রপারলি, ভিডিও প্রপারলি দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। গুড ইভিনিং শুভদীপ, গুড ইভিনিং বিশাল, অ্যান্ড মোস্ট ওয়েলকাম সবাইকে। ভয়েস প্রপারলি শোনা যাচ্ছে, ভিডিও প্রপারলি দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও। গুড ইভিনিং সাথী, গুড ইভিনিং রুকসার, গুড ইভিনিং সবাইকে। প্রপারলি আসছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম কি, আগের দিন আমরা ইয়েস, গুড ইভিনিং, গুড ইভিনিং সাথী। আগের দিন আমরা পড়েছিলাম কি, আগের দিন আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 130টা পড়েছিলাম, তাই তো? এবং সেখানে আমরা দেখেছিলাম যে কেমন করে অ্যাকচুয়ালি উইলিয়াম শেক্সপিয়ার ক্রিটিসাইজ করছিলেন সেই সময়কালে কন্টেম্পোরারি রাইটার সনেটিয়ার্সের সম্পর্কে। দারুণ সুন্দর আমাদের আগের দিনের ক্লাসটা হয়েছিল। আজকের ক্লাসটা খুবই স্পেশাল, বিকজ আজকে আমরা পড়বো অ্যাবাউট মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে আজকের এই ক্লাসের মধ্যে আমরা পড়বো। ঠিক আছে, তো সবাই রেডি তো? বলো, সবাই রেডি, প্রস্তুত আজকের ক্লাসের জন্য? ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো শুরু করা যাক। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আজকের আমাদের একটা নতুন এবং নতুন একটা ধামাকেদার স্পেশাল একটা ক্লাসে। আজকে ক্লাসের টপিক হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এখানে রয়েছে মেটাফিজিক্যাল পোয়েট্রি সম্পর্কে। আমরা ফার্স্ট সেমিস্টার একটু এটা সম্পর্কে বেসিক আইডিয়া করেছিলাম, বাট এই যে মুভমেন্টটা বা এই যে বলতে পারো টপিকটা, এই টপিকটা প্রত্যেকটা লিটারেচার স্টুডেন্টদের কাছে খুব স্পেশাল হয়। বিকজ এটার মধ্যে আমরা এমন কিছু বিষয় সম্পর্কে জানতে পারি এবং এমন কিছু আইডিয়া সম্পর্কে জানতে পারি যেটা আমাদের যে সাধারণ বুদ্ধিমত্তা সেটাকেও ক্রস করে যেন চলে যায়। তাই জন্য এটা সবার কাছে বেশ একটা ইন্টারেস্টিং একটা মুভমেন্ট রয়েছে প্রত্যেকটা ইংলিশ লিটারেচার স্টুডেন্টদের কাছে। তো সবার আগে দেখো, আগে আমাদের বুঝতে হবে যে মেটাফিজিক্যাল মানে কি, কাকে বলে মেটাফিজিক্যাল। ওকে, তো দেখো আমি কাউকে বলছি না যে এরকম আগে থেকে আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারে তোমাকে জানতেই হবে, ঠিক আছে? বাট এরকম কোনো ব্যাপার নাই, জাস্ট আমরা কি করব, আমরা বেসিক থেকে শুরু করব এবং আমরা অ্যাডভান্স লেভেলে যাব। ঠিক আছে, এটাই আমাদের অ্যাকচুয়ালি বলতে পারো মেন রোড ম্যাপটা হবে। ওকে, সো দেখো সবার আগে আমাদের জানতে হবে যে কাকে বলে মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল আমরা কাকে বলি এটা আমাদের সবার আগে জানতে হবে। দেখো, মেটাফিজিক্যাল মানে হচ্ছে বিয়ন্ড দ্য ফিজিক্যাল। তোমরা যদি কেউ দর্শন পড়ে থাকো, ফিলোসফি তোমরা সাবজেক্টটা শুনে থাকবে, বাট যদি নাও পড়ে থাকো সেটা নিয়েও চিন্তা করতে হবে না। দেখো, ফিলোসফি মানেই দর্শন। দর্শন, দর্শন কি জিনিস? দর্শন মানে তুমি সাপোজ ধরে নাও যে আমরা সবাই এরকম টাইপের একটা চশমা পরে রয়েছে, ঠিক আছে? এরকম টাইপের একটা চশমা, ঠিক আছে, আমরা সবাই পরে রয়েছি এরকম টাইপের চশমা, সবাই ভাবো পরে আছে। তো এই চশমাটা ধরে নাও আমরা কি করছি, আমাদের চশমার যে একটু বলতে পারো লেন্স রয়েছে, সেই লেন্সের মধ্য দিয়ে আমরা গোটা ওয়ার্ল্ডকে দেখছি, তাই না? কিন্তু ফিলোসফি করার, অ্যাকচুয়ালি ফিলোসফি আমাদের যেটা শেখায় বা দর্শন আমাদের যেটা শেখায়, কি শেখায় যে এই যে চশমাটা আমি পরে রয়েছি, এই চশমাটাকে খুলে আমাকে গোটা ওয়ার্ল্ডকে দেখতে শেখায়। এটাই হচ্ছে ফিলোসফির কাজ, ঠিক আছে? বা এটাই হচ্ছে পারপাস বলতে পারো ফিলোসফি। তেমনই ভাবে মেটাফিজিক্যাল এটাও হচ্ছে এক প্রকার একটা বলতে পারো দর্শন, একটা শাখা। কি জিনিস রয়েছে দাদা? দেখো, এটার মধ্যে যেটা আমরা দেখতে পাই যে আমরা ফিজিক্যালের বাইরে যখন কোনো জিনিসকে পারসিভ করে থাকি, মানে সাপোজ ধরে নাও যে এমন কিছু আইডিয়াকে, কিছু বলতে পারো ডিসিমিলার কিছু আইডিয়াকে আমাদের সামনে এত সুন্দর করে
এত সুন্দর করে তাদের মধ্যে একটা বলতে পারো হচ্ছে ইনার রিলেশনশিপ এত সুন্দর করে গড়ে তোলা হয় যেটা আমরা কল্পনা করতে পারবো না। যেমন সাপোজ একটা ভেরি ফেমাস এক্সাম্পল আমরা প্রায় দেখে থাকি, যেখানে তোমাদের যে জন ডান রয়েছেন, জন ডানের একটা দারুণ সুন্দর একটা অ্যাকচুয়ালি কবিতা রয়েছে, কবিতার নাম একটু পরে বলছি, কবিতার একটা আইডিয়া আমি তোমাদের দিয়ে দিই। যেখানে কবি বলছেন যে টু লাভার্স, ঠিক আছে, দুইজন লাভার্স যাদেরকে তুলনা করা হচ্ছে একটি কম্পাসের দুটো লেগের সাথে। তোমার মনে প্রশ্ন আসবে যে দাদা এটা কি করে সম্ভব, ঠিক আছে, যে দুটো লাভার্সকে আমরা কি একটা কম্পাসের সাথে তুলনা করতে পারি? কারণ কম্পাস তো আলাদা আর টু লাভার্স তারাও আলাদা। যেমন সাপোজ ধরে নাও, ওকে, যেমন সাপোজ ধরে নাও এটা হচ্ছে আমাদের কম্পাস, ওকে, এটা হচ্ছে আমাদের কম্পাস, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি বলতে পারো হচ্ছে যে জন ডান বলছেন যে আমরা এই যে দুজন লাভার্স, তো এই দুজন লাভার্স আমরা যতই দূরে একে অপরের থেকে যাই, বাট কিন্তু দেখো এখানে কি হচ্ছে, দুজনের যে বলতে পারো এই যে পয়েন্টটা কিন্তু একে অপরের সাথে ইন্টার কানেক্টেড রয়েছে। তাই জন্য এখানে জন ডান বলছেন যে যতই তুমি দূরে যাও আমরা একটা জায়গায় ঠিক কানেক্ট রয়েছি। এটাই হচ্ছে মেটাফিজিক্যাল। তো এমন কিছু আইডিয়া, যে আইডিয়াগুলো আমরা কোনোদিন আগে ভাবিনি, এই সকল বিষয়গুলো সম্পর্কে আমরা দেখতে পাবো এই মেটাফিজিক্যাল পোয়েট্রি জার্নিতে। শুধু এই একটা বিষয় নয়, এরকম অনেক কিছু আইডিয়া রয়েছে যেই আইডিয়ার উপর নির্ভর করে আমাদের বর্তমান দিনের যে লেগেসি মেটাফিজিক্যাল পোয়েট্রি, যেটা ব্যাপকভাবে পপুলার হয়েছে। কারণ আমাদেরকে বলতে পারো সবসময় থিঙ্ক আউট অফ দ্য বক্স করতে শেখায়। কি করতে শেখায়? থিঙ্ক আউট অফ দ্য বক্স, ওকে, থিঙ্ক আউট অফ দ্য বক্স মানে বক্স যেটা রয়েছে সেই বক্সের বাইরে ভাবতে আমাদের শেখায়। ভাবো আমাদেরকে যদি আগে থেকেই বলে দেওয়া হয় যে এই টপিকগুলো তোমাকে ভাবতে হবে, এর বাইরে তুমি ভাবতে পারবে না, তাহলে কি হবে? আমাদের যে ইন্টেলেকচুয়াল বাউন্ডারি সেটাও কনসাইজ হয়ে যাবে। তাই জন্য এখানে আমাদের মেটাফিজিক্যাল পোয়েটসরা তারা বলছেন আমরা একই দম করব না, আমরা কি করব? আমরা আমাদের বক্সের বাইরে ভাববো। আমরা যেমন আমরা বিভিন্নভাবে আমরা চিন্তা করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই বলে এই নয় যে হচ্ছে বা মানে এরকম কিছু আইডিয়া আমরা ভেবে নিলাম যেগুলোর কোনো রকম কোনো রিলেভেন্স নেই, সেরকম ব্যাপারটা নয়। বাট এনারা মেটাফিজিক্যাল পোয়েটসরা তারা সবসময় খুবই ইন্টেলেক্ট পারসন, মানে ওনারা মানে স্বাভাবিক দিক থেকে খুবই ইন্টেলেকচুয়াল। মানে ওনারা যেটা করে সেটা হচ্ছে যে ওনাদের যে ফিলিং, মনের মধ্যে একটা ফিলিং হচ্ছে, ঠিক আছে, প্লাস ওনাদের যে ইন্টেলেক্ট, যেটাকে এখানে বলা হচ্ছে থিঙ্কিং ইন্টেলেক্ট, ওকে, এই সুন্দর জিনিসটাকে খুব সুন্দর করে ওনারা ব্লেন্ড করতে পারেন, ঠিক আছে, সুন্দর করে তারা ব্লেন্ড করতে পারেন। তাই জন্য ওনারা মেটাফিজিক্যাল পোয়েট। সবাই কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট হতে পারেন না, কারণ সবার মধ্যে এইরকম কোয়ালিটি আমরা দেখতে পাই না, ঠিক আছে। তো এবার এত কিছু দাদা বলছো, তাহলে দাদা আমাদেরকে একটু বলো যে এই যে মেটাফিজিক্যাল পোয়েট্রি কেন তৈরি হয়েছিল, এর পিছনে তৈরি হওয়ার কি কারণ রয়েছে। যেমন সাপোজ ধরে নাও যে কোনো কিছু জিনিস তৈরি হওয়ার আগে তার পিছনে একটা কারণ থাকে, তাই না? তেমনই ভাবে মেটাফিজিক্যাল পোয়েট্রি কেন তৈরি হয়েছিল, কি কারণ রয়েছে তার পিছনে, দেখো শোনো, গল্প বলি তাহলে একটা। যখন আমাদের 17th সেঞ্চুরি নাগাদ, যখন গোটা আমাদের বলতে পারো বেশিরভাগ অঞ্চল জুড়ে, ওয়ার্ল্ড ওয়াইড জুড়েই, যখন আমরা পোয়েট্রিকে খুবই লিমিটেড ওয়েতে দেখতাম, মানে পোয়েট্রি যে সকল আইডিয়াগুলো আমরা দেখে থাকি সেই সকল আইডিয়ার উপর নির্ভর করে এইভাবে করতাম। যেমন সাপোজ ধরে নাও যে তুমি প্রত্যেকদিন রাত্রেবেলা অ্যাকচুয়ালি রুটি খাও, ঠিক আছে, বাট তোমার একদিন ইচ্ছা হলো যে আমি একদিন রুটি খাবো না, আমি একদিন কিছু আলাদা টাইপের রান্না করে বাড়িতে খাবো, তাই তো? তো এখানে কি হচ্ছে দেখো, তো স্বাভাবিকভাবে যদি একই জিনিস তুমি বারবার তুমি যদি কনজিউম করতে থাকো, তাহলে কি হবে? তোমার বোরিং ফিল হবে। তেমনই ভাবে মেটাফিজিক্যাল পোয়েট্রি এরভাবে খুব বোর ফিল করছিল, এবং তাই জন্য ওনারা করেন যে না, আমরা এইভাবে একই রকম আইডিয়াগুলোকে আমরা কি করব, আমাদের কবিতার বিষয়বস্তু অ্যাকচুয়ালি মানে কবিতার যে থিম বা বিষয়বস্তু হিসেবে আমরা ফুটিয়ে তুলবো না, আমরা একটু আলাদা ভাববো। তাই জন্য বলছে থিঙ্ক আউট অফ দ্য বক্স, যে বক্সের সবসময় বাইরে ভাববে। তেমনই তোমরা দেখবে জীবনে সবসময় চেষ্টা করবে যে কিভাবে আমরা আমাদের লাইফটাকে, আমাদের লাইফ, যে সবাই একই পথে যাচ্ছে বলে তোমরা একই পথে যাবে, একদম নয়। তাই জন্যই তোমরা আলাদা, তাই না? আমার চোখে তোমরা সবাই আলাদা, সবাই ইউনিক। তো ওই জন্য সবসময় চেষ্টা করবে যে কিভাবে একটা অন্য ইউনিক একটা ওয়েতে আমি আমার যে লাইফটাকে আমি স্ট্যান্ড আউট করতে পারি, লাইফটাকে আমি এস্টাবলিশ করতে পারি, সেই ব্যাপারটাকে আমায় কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আরেকটা কথা, সুন্দর কথা রয়েছে,
একটা খুব সুন্দর কথা, সেটা হচ্ছে যে যে ব্যাপারটা বলছে যে টার্ন ইউর উইকনেসেস ইনটু ইউনিকনেস। মানে তোমার উইকনেস যেটা রয়েছে না, যে তুমি ভাবো যে তোমার হ্যান্ডরাইটিং ভালো নয়, ইটস ওকে, সেটা নিয়ে ভাবার দরকার নেই। তোমায় কি করতে হবে, তোমার উইকনেসটাকে ইউনিকনেস নিয়ে যাও। মানে তোমার ভাবো তুমি টানা হাতে লিখতে পারো না, তো সেক্ষেত্রে ঠিক আছে, অসুবিধা নেই। বাট এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা টানা হাতে না লিখো কত সুন্দর নাম্বার পেয়েছে তারা। তো নিজেকে ইউনিক করো, নিজেকে একদম ভেবো না যে আমি উইক বাকিদের তুলনায়, একদম নয়। এটাই মেটাফিজিক্যাল পোয়েটসরাও কিন্তু করেছেন। মেটাফিজিক্যাল পোয়েটসরা কিন্তু বললেই বলতে পারেন যে আমাদের কাছে তেমন কোনো বলতে পারো সাবজেক্ট ম্যাটার নেই, যেই সাবজেক্ট ম্যাটার নিয়ে আমরা বিভিন্ন ধরনের কবিতা লিখতে পারি। বাট ওনারা কিন্তু করে দেখিয়েছেন এবং ওনারা চেষ্টা করেছেন যে এইভাবেও কিন্তু কবিতা লেখা যায়। এবং আরও অনেক সুন্দর সুন্দর কবিতা রয়েছে, যেমন একটা ফ্লি বোর্ডে রয়েছে, ঠিক আছে, যেমন আরেকটা তোমাদের কবিতা রয়েছে দ্য ফ্লি, তোমাদের এবারে নেই বাট মানে খুব সুন্দর একটা ফ্লি, ওকে, যেখানে বলছে, যেখানে একটা মসকিউটোর সাথে তুলনা করা হচ্ছে, মসকিউটো। তো এখানে আমাদের বলছে, কবি বলছেন যে কি হয়েছে, আমরা অর্থাৎ দুই লাভার বলছে যে আমরা একে অপরের সাথে হয়তো ম্যারেজ আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়, তো কি হয়েছে, বাট যেই মশাটা তোমার শরীরে বসেছিল সেই মশাটা রক্তটা কনজিউম করেছে তোমার শরীর থেকে, তেমনই ভাবে ওই একই মশাটা যদি আমার শরীর থেকে রক্ত কনজিউম করে, তাহলে দুজনের ব্লাড কি হচ্ছে, ওই মসকিউটোর পেটের মধ্যে কি হচ্ছে, মিঙ্গেল হয়ে যাচ্ছে, মসকিউটোর পেটের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি আমরা একে অপরের সাথে ইউনিফাই হচ্ছি, একে অপরের সাথে আমরা মার্জ হচ্ছি। এটাই এখানে ফ্লির মধ্যে দেখাচ্ছে। তো এইভাবে বিভিন্নভাবে মেটাফিজিক্যাল, এই জন্যই মেটাফিজিক্যাল পোয়েট্রি দারুণ একটা বিষয়, স্বাভাবিকভাবে প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে খুব স্পেশাল, কারণ এটা আমাদের স্বাভাবিক গতানুগতিক চিন্তা ভাবনা থেকে, ওই জন্য বললাম না, বিয়ন্ড দ্য ফিজিক্যাল, ফিজিক্যালের বাইরে ভাবতে আমাদের শেখায়।